রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি এই দুই আয়াতে কারিমা পড়ে, সূরা বাকারার শেষ দুই আয়াত যদি কোনো মানুষ পড়ে, আল্লাহর নবী বলেন কাফাতা কাফাতা। সবাই পড়েন কাফাতা। যার তরজমা আপনি বলবেন দ্যাটস ওকে, এটা তোমার জন্য যথেষ্ট, এটা তোমার জন্য যথেষ্ট। এই দুই আয়াত মুখস্থ করে নেবেন। এই দুই আয়াত কি করে নেবেন বলেন? যদি মাওলানা এত সুন্দর করে বলেছেন, মাওলানার বয়ানটা লিখা উচিত। আজকের যে বয়ান মাওলানা ইউনুস করেছে, এটা লিখে রাখা উচিত। এটা বাংলাদেশের লেখা উচিত, এটা লিখা উচিত। কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই দামি হয়, যেই লাগে সেই দামি হয়, যেই লাগে সে দামি হয়। বলেন, কোরআনের সাথে যেই লাগে সে দামি হয়। বলেন বলেন বলেন। যে বিশ্বাস দিয়ে লাগবে সেও দামি, যে তেলাওয়াত দিয়ে লাগবে সেও দামি, যে পড়ানো দিয়ে লাগবে সেও দামি, যে বোঝানো দিয়ে লাগবে সেও দামি, যে বোঝা দিয়ে লাগবে সেও দামি। এটা এমন এক কিতাব, এটার সাথে লাগলেই দামি হয়। এটা আলোর মহাসাগর, এটা আলোর মহা উৎস। বলেন, এটা আলোর কি বলেন? এটা আলোর মহা উৎস। উৎস 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 মানে কি? আলোর উৎস সূর্য না, না, আলোর উৎস সূর্য নয়, আলোর উৎস কোরআন। সুবহানাল্লাহ। রব্বে কারীম দুনিয়াতে দুটো আলো দিয়েছেন। একটা আলো দিয়েছেন চোখের আলো, আরেকটা আলো দিয়েছেন হৃদয়ের আলো। চোখের আলো ছাড়া হৃদয়ের আলো, চোখের আলো একটা দিয়েছেন চোখের আলো, আরেকটা দিয়েছেন হৃদয়ের আলো। বাহিরে দিয়েছেন দুটো আলো, একটা দিয়েছেন সূর্যের আলো, আরেকটা দিয়েছেন কোরআনের আলো। সুবহানাল্লাহ। সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল, চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল, হৃদয়ের আলো ছাড়া কোরআনের আলো অচল, কোরআনের আলো ছাড়া হৃদয়ের আলো অচল। বুঝেন নাই কিছু? সূর্যের আলো যদি চোখের আলোর সাথে না লাগে, এই চোখ আপনার হাতে নিজের হাতেই দেখে না। অমাবস্যার রাত, বাহিরের আলো নাই, চোখের আলো তো ঠিকই আছে, লেকিন নিজের হাত দেখা যায় না। কেন নিজের হাত দেখা যায় না? এখানে বাহিরের আলো, লেকিন চোখের আলো ঠিকই আছে কিনা বলে? চোখের আলো ঠিকই আছে। ঠিক যেমনি ভাবে কোরআনের আলো লাগবে, হৃদয়ের আলো লাগবে। হৃদয়ের আলো যদি ঠিক থাকে, কোরআনের আলো, তার হৃদয়ের আলোর সাথে কোরআনের আলো লেগে গেলে হেদায়েত জিন্দা হয়। চোখের আলোর সাথে সূর্যের আলো না লাগলে কখনোই দেখা উজুদে আসে না, দেখা অস্তিত্ব লাভ করে না। চোখের আলোর সাথে চোখের আলোর সাথে সূর্যের আলো, বাহিরের আলো না লাগলে, টাচ না হলে হাত দেখা উজুদে আসে না, আরেকটা দেখা উজুদে আসে না। ঠিক তেমনি ভাবে কোরআনেরও একটা আলো আছে আর হৃদয়েরও একটা আলো আছে। হৃদয়ের আলো আর কোরআনের আলো যদি একসাথ না হয়, তাইলে আখিরাত দেখা উজুদে আসে না। বুঝেন নাই কথা? হযরত সিদ্দিক আকবরের হৃদয়ের আলো ঠিক ছিল বলে কোরআনের আলো তাকে টাচ করেছে। ফারুক আজমের হৃদয়ের আলো ঠিক ছিল বলে কোরআনের আলো তাকে স্পর্শ করে ফারুক আজম বানিয়ে দিয়েছে। লেকিন আবু জাহাল কোরআন নাজিল হতে দেখেছে, রাসূলকে দেখেছে, জিবরিল দেখেছে, লেকিন তার হৃদয়ের আলো আতফা নিবরাসাহু, হৃদয়ের আলোকে নিভিয়ে দিয়েছিল বলে কোরআন তার হৃদয়কে স্পর্শ করতে পারে নাই। এজন্য এখানে এই মাঠের সামনে যারা আছেন, এই আশেপাশে যারা আছে, কোরআনের আলো, আমাদের কোরআনের আলো তাদের কলিজায় ঢুকে না কেন? তাদের হৃদয়ের আলো নিভে গেছে। হৃদয়ের আলো কি হয়ে গেছে বলেন? হৃদয়ের আলো নিভে গেছে। এজন্য হৃদয়ের আলো যদি প্রজ্বলিত থাকে, হৃদয়ের আলো, রোমের সোহাইব হৃদয়ের আলো, হৃদয়ের আলো জ্বালা ছিল, এজন্য হেরা থেকে উঠা কোরআনের আলো তার হৃদয়কে স্পর্শ করেছে। পারস্যের সালমান হেরা থেকে আলো তার হৃদয়কে স্পর্শ করছে। লেকিন মক্কার আবু জাহাল, মক্কার উতবা, মক্কার সাহেবা কোরআনের আলো দেখেছে, কোরআন দেখেছে, লেকিন হৃদয়ের আলো নিভিয়ে ফেলছিল। হৃদয়ের আলোর জন্য রব্বে করিম তলব শর্ত জুড়ে দিয়েছেন। তলব, চাওয়া, চাওয়া, নিজের ইচ্ছা। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের আলোর জন্য নিজের ইচ্ছাকে কি করেছেন? শর্ত জুড়ে দিয়েছেন। নিজের ইচ্ছাকে, নিজের ইচ্ছাকে শর্ত জুড়ে দিয়েছেন। নিজের ইচ্ছাকে রব্বে করিম হেদায়েতের জন্য শর্ত জুড়ে দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বে করিম শর্ত জুড়ে দিয়েছেন। এজন্য হৃদয় খুলে বসেন, হৃদয় খুলে বসেন।
হৃদয় খুলে বসেন, এক আশায় বসেন যে আমি কোরআন কারীমের ক্লাসে বসছি। বলেন 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 বলেন, কি বলেন বলেন, সবাই বলেন। আসার সময় নিয়ত করে করে আসবেন, কোরআন শুনবো, কোরআন শুনবো। আল্লাহ আমাদেরকে কোরআনের আলো দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। মাওলানা অনেক সুন্দর করে বলেছেন, আল্লাহ তার হায়াতের মধ্যে, তার জবানে, তার ইলম আমলের মধ্যে আরো বেশি বারাকা নসিব করেন। আমার আজকের পঠিত সূরা, সূরাতুর নাম সূরাতুল বালাদ। বালাদ শব্দের অর্থ শহর। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মক্কা নগরীর কসম খেয়েছেন, মক্কাতুল মুকাররমার কসম খেয়েছেন, পবিত্র এই শহরের কসম খেয়েছেন। এজন্য এই সূরার নাম বালাদ হয়ে গেছে। এই সূরাতে রব্বে কারীম তিনটা কসম খেয়েছেন, তিনটা কসম। তিনটা কসম খেয়ে আল্লাহ তাআলা একটা শব্দ বুঝিয়েছেন। আরশে আজিমে মালিক কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, আরশের মালিক কসম খেতে হয় না, বাবা তার ছেলেকে বুঝাতে কসম খেতে হয় না, মা তার মেয়েকে কথা বুঝাতে কসম খেতে হয় না। একথা আমি আপনাদের সামনে আরো বারবার বলেছি। এক বস তার কর্মচারীকে কথা বলতে কসম খেতে হয় না, লেকিন জালেম ইনসানকে বুঝাবার জন্য আরশে আজিমে মালিক তার বানানেওয়ালা বারবার কসম খেয়েছেন। এখানে আল্লাহ তাআলা তিনটা কসম খেয়েছেন। এক নাম্বার, লা উকসিমু বিহাদাল বালাদ। যেখানেই কসম শব্দের আগে, উকসিমু শব্দের আগে লা আসে, এই লা শব্দের তর্জমা হলো, এটা মুফাসসিরিন বলেন, কেউ কেউ বলেন জায়েদা, আর কেউ কেউ বলেন না, কোরআনে কারীমে কোনো জায়েদা শব্দের প্রয়োজন নাই, প্রতিটারই অর্থ আছে। লা শব্দের অর্থ হলো ওদের হৃদয়ে আগে যেই তাদের কলিজায়, তাদের বুকে, তাদের কলিজায়, তাদের দিলে আগে যে সিদ্ধান্ত বসা ছিল, তো আল্লাহ তাআলা ওটাকে আগে রদ করেন। লা লা লা, না 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 না, তোমাদের হৃদয়ে যে কথা আছে এটা না, আমি যেটা বলি সেটা। এজন্য আগে কি করে? খালি করে। কি করে বলেন? আগে খালি করে। এটাকে বলে তাখলিয়া। এটাকে বলে কি? তাখলিয়া। এজন্য এই কালিমায়ে তয়্যিবা লা দিয়ে শুরু হয়েছে। এজন্য কালিমায়ে তয়্যিবা কি? লা দিয়ে কালিমায়ে তয়্যিবা শুরু হয়েছে। এজন্য যেটাকে তাখলিয়া বলে, বলে আগে তাখলিয়া করো, পরে তাজকিয়া করো। আগে তাখলিয়া করো, পরে কি করো? তাজকিয়া করো। তাখলিয়া মানে আমাদের খেজুর গাছের মধ্যে কি করে দেখবেন আপনারা, খেজুর গাছে খেজুর কাটে, খেজুরের মধ্যে কি লাগায়? হাঁড়ি লাগায় রসের জন্য। প্রথম দিনে রসে হাঁড়ি লাগায় না, প্রথম দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে। আগে কি করে? আগে পরিষ্কার করে, কাটে কাটে, সব ঝঞ্ঝা মুক্ত করে, এই সবগুলো ফেলে দেয়। এটাকে বলে তাখলিয়া। বলে আগে দিলে যা আছে সব বের করো, আগে দিলে যা আছে সব কি করো? খালি করো। আপনি দুধের বাতিলে কি নিবেন? দুধ নিবেন, তা আগে যে পুরান দুধ ছিল ওটার মধ্যে রেখে দিবেন না ওটা বের করে দিবেন? ওটা আগে ফেলে দিবেন। শুধু ফেলেই ঢেলে দিবেন না, এটাকে আবার ধুবেন? হ্যাঁ, এটাকে বলে শুধু আগেটাকে ফেলে দেওয়া, এটাকে বলে তাখলিয়া। পরে এটাকে ধোয়া, এটাকে বলে তাজকিয়া। এরপরে এটাকে ভরে দেওয়া, এটাকে বলে তামলিয়া। এটাকে বলে কি? তামলিয়া। তাহলে তাখলিয়া, তাজকিয়া, তামলিয়া। তো আল্লাহ তাআলা বলেন লা, না 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 না, বলেন লা তর্জমা কি? বলেন না না না, তোমাদের হৃদয়ে যে ধারণা আছে এই ধারণা নয়। না, আগে কলিজায় যা ঢুকায় রাখছো সব বাইর করো, সব কি রাখো, সব কি করো, সব নফি করে দাও। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা নানুপুরি রহমতুল্লাহ বলতেন, লাট তলোয়ার দিয়ে সব কেটে ফেলো। কি বলতেন বলেন? লাট তলোয়ার দিয়ে সব কি করো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা, বলেন লা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা তলোয়ার দিয়ে সব কেটে ফেলো, কলিজা থেকে লা দিয়ে সব বের করে দাও। আল্লাহ তাআলা বলেন লা, পড়েন উকসিমু বিহাদাল বালাদ। এটা তেলাওয়াতও হয়ে যায় না? মাওলানা যে বলছেন এটা তেলাওয়াতও কি? লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু, আমি কসম খেয়ে বলছি, বিহাদাল বালাদে, আমি এই শহরের কসম খেয়ে বলছি। কোন শহর? মক্কা নগরী। আমি মক্কাতুল মুকাররমার কসম খেয়ে বলছি, আমি এই শহরের কসম খেয়ে বলছি। রব যেই শব্দের কসম খান এটা বড় মোজামশাই হয়, এটা বড় দামি বস্তু হয়, এটা বড় কি হয় বলেন? এটা বড় দামি বস্তু হয়। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি,
এবার রব্বুল আলামিন সামনে একটা জুমলায়ে মুতারাজা বলেছেন, এই শহরটা কেমন জানো? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর আপনি না, আর আপনি এমন এক মানুষ, আপনি এমন এক সত্তা। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই শহর তো এমনিতেই দামি, এই শহর তো এমনিতেই দামি, বাড়তি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে অবস্থান করে এই শহরকে 4 চাঁদ লাগিয়ে দিয়েছেন, এই শহরকে আরো দামি বানিয়ে দিয়েছেন। এই শহরকে কি বানিয়ে দিয়েছেন? ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে অবস্থান করে এই শহরকে আরো দামি বানিয়েছেন। এটা হলো এক তরজমা, শহর দামি, রাসূল দামি। আসলে মূলত শহরের কোনো দাম হয় না, আসলে মূলত শহরের কোনো দাম হয় না, আসলে মাকানের কোনো দাম হয় না, মাকানের দাম হয় মাকিন দ্বারা, মাকান দাম হয় মাকিনের দ্বারা। শহরের কোনো দাম হয় না, শহরের দাম হয় শহরে অবস্থানকারীর দ্বারা। মানে বুঝেন না? আচ্ছা, গুলশানের জায়গা, গুলশানের মাটি, গুলশানের মাটি, আর আন্ডারসরের মাটি তো মাটি তো মাটি একই, কথা কয় না? হ্যাঁ, গুলশানে বাড়ি করতে ইট লাগে, আন্ডারসরে বাড়ি করতেও তো ইটই লাগে, হ্যাঁ নাকি? তো এটার দাম, এটা 10 তলা বাড়ি করতে যা খরচ, গুলশানে বাড়ি করতেও তাই খরচ, লেকিন এটাতে ভাড়া দিতে হয় 2000 টাকা 1 ইউনিট, ওটাতে ভাড়া পায় 1 ইউনিট 80,000 টাকা। বেশ কমটা কি? ওটা দামি কেন হইলো? ওখানে কিছু ভালো দামি মানুষ থাকে, বুঝে নাই কথা। ওখানে কি থাকে বলেন? আল্লাহ তাআলা বললেন, ও কসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম খেয়ে বলছি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আর হাবিব আপনি এই শহরে থাকছেন, এজন্য এই শহরটা বড় দামি। সুবহানাল্লাহ। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি হুলুল থেকে আপনি এই শহরে অবস্থান করছেন। বলেন, আপনি এই শহরে কি করছেন? আপনি অবস্থান করছেন, তাহলে শহরও দামি, যিনি অবস্থানকারী তিনি আরো দামি। সুবহানাল্লাহ। যিনি অবস্থানকারী কি, তিনি কি? এটার দ্বিতীয় তরজমা হলো ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হিল্লুন হালালুন থেকে হিল্লুন যদি তরজমা হয়, হিল্লত থেকে যদি হিল্লুন তরজমা হয়, তাহলে তরজমা হবে এই শহর দামি। আর এই শহর কি জানেন? এই শহরে সব হারাম, সব হারাম। এই শহরে হত্যা করা হারাম, এই শহরে গাছের পাতা ছিঁড়া হারাম, এই শহরে শিকার হারাম, এই শহরে কেউ ঢুকতেই পারবে না তার নিজের পোশাকে, এই শহরে ঢুকতে হলে তাকে হেরাম দিয়ে ঢুকতে হয়। কি হয়? হারামে ঢুকবে কি দিয়া? হেরাম দিয়া। বলেন, হারামে ঢুকতে হয় কি দিয়া? বলেন। তাহলে এই শহরটা এত দামি, এত দামি, এত দামি, লেকিন এই কমবক্ত মক্কার মানুষগুলো, এই মানুষগুলো এই শহরে আপনার মতো মহাব্যক্তিত্বকে, মহামানুষটাকে, আপনার মতো মহাপবিত্র মানুষটাকে এই শহরের মানুষগুলো হালাল মনে করছে। নাউজুবিল্লাহ। বলেন, এই শহরের মানুষগুলো আপনাকে কি মনে করছে? হালাল। এই শহরের মানুষগুলো যেখানে মশা মারাকে হারাম মনে করে, মাছি মারাকে হারাম মনে করে, ইঁদুর মারাকে হারাম মনে করে, পরে 6টা প্রাণীকে হালাল করে দিয়েছেন, এটা ভিন্ন মাসালা। কয়টা প্রাণীকে? 6টা প্রাণীকে হালাল করে দিয়েছেন, এটা ভিন্ন মাসালা। মশা মারা যাবে, ইঁদুর মারা যাবে, এখনো কি, কিন্তু কবুতর মারা যাবে না, কবুতর মারা যাবে না। তাহলে এই শহরের সম্মানার্থে সমস্ত শিকার হারাম, সমস্ত মানুষের দম হারাম, লেকিন এই শহরের মানুষগুলো এরা আপনাকে হালাল মনে করছে। বলেন নাউজুবিল্লাহ। আপনাকে কি মনে করছে? আপনাকে হত্যা করাকে তারা হালাল মনে করছে, আপনার সাহাবীদেরকে হত্যা করাকে তারা হালাল মনে করেছে। 3 নম্বর তরজমা হলো ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হাবিব এই শহরের কসম খেয়ে বলছি, এই শহর মহাপবিত্র শহর, এই শহরে সব হারাম, লেকিন অচিরেই একদিন আসবে যে শহরকে আমি আপনার জন্য একদিনের জন্য হালাল ঘোষণা দিব। ফতে মক্কার দিন আল্লাহ তাআলা কি করেছেন? বাইতুল্লাহতেও হত্যা করাকে কি করেছেন? হালাল ঘোষণা দিয়েছেন। একদিন বাইতুল্লাহতেও হত্যা করা হালাল ছিল। ওই বাইতুল্লাহতে একদিন হত্যা করা হালাল ছিল। হালাল হওয়ার পরে আল্লাহ রসুল এরপরে একদিন পরে আল্লাহ তাআলা আবার বললেন, না আমি বাইতুল্লাহকে আবার আগের মতো করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহতে আর কোনো খুন রেজি হালাল হবে না। রসুলের জন্য আর হালাল ছিল না, শুধু একদিনের জন্য কি ছিল? হালাল ছিল। তাহলে 3টা তরজমা আমরা পাইলাম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। রব্বুল আলামিন বলেন, আমি এই শহরের কসম খেয়ে বলি, আর আপনি এই শহরে অবস্থান করছেন, অথবা এই শহরে আপনাকে হালাল মনে করছে, অথবা এই শহরে আপনার জন্য এই শহরকে একদিন হালাল করে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর কসম, তৃতীয় কসম বলেন, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ
ওয়ালিদ মানে বাবা পিতা, ওয়ালিদ মানে পিতা, ওয়ালাদ মানে সন্তান, ওয়ামা ওয়ালাদা, ওয়ালিদ মানে পিতা, আর ওয়ামা ওয়ালাদা যা পিতারা সন্তান হিসাবে যাকে গ্রহণ করে, ওয়ামা ওয়ালাদা মানে সন্তান। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি ওয়ালিদের কসম কে বলি, ওয়ালিদিন আমি বাবার কসম কে বলি, পিতার কসম কে বলি, ওয়ামা ওয়ালাদা এবং সন্তানের কসম কে বলি। ওয়ালিদ মানে হলো হযরত আদম, আর ওয়ামা ওয়ালাদা মানে হলো আদম সন্তান। এবার বলুন তো দেখি ওয়ালিদিন ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদা, ওয়ামা ওয়ালাদার মধ্যে কার কার কসম খেয়েছে? বলেন আমি তুমি সে, বলেন কে কে? কার কার কসম? সে তারা তুমি তোমরা আমি আমরা সবার কসম। এক শব্দের মধ্যে কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি কসম হয়ে গেছে একটা শব্দ। সুবহানাল্লাহ, শুধু একটা শব্দ ওয়ামা ওয়ালাদা। পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সকলের কসম একসাথে খেয়েছে। এবার তিনটা কসম খেয়ে আল্লাহ তাআলা যেই কথাটা বুঝাতে চাচ্ছেন, তিনটা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, পড়েন আমার সাথে, লাকাদ খালাকনাল ইনসানা, পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা বলেন কসম খেয়ে আমি বলছি, শুনো শুনো শুনো, লাকাদ অবশ্যই অবশ্যই, লাকাদ মানে দুইবার অবশ্যই অবশ্যই, লাকাদ মানে কয়বার অবশ্যই অবশ্যই? দুইবার। আর আগে ছিল কসম তিনটা, তাহলে আগে ছিল তিনবার অবশ্যই অবশ্যই অবশ্যই, এখন হলো দুইটা অবশ্যই অবশ্যই। প্রতিটা কসম মানে অবশ্যই, বলেন প্রতিটা কসম মানে কি? প্রতিটা কসম মানে বক্তৃতাটাকে কি করা? মজবুত করা। বক্তৃতাটাকে কি করা? মজবুত করা। একটা কসম হলে মজবুত যদ্দুর, দ্বিতীয় কসম খেলে মজবুত আরো বেশি, তৃতীয় কসম খেলে মজবুত কি আরো বেশি। এবার আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি অবশ্যই অবশ্যই মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা, পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষ বানিয়েছি, ফি কাবাদিন, ফি কাবাদ। আপনারা সবাই জানেন কলিজা আরবি হলো কাবেদুন, কলিজা, কাবেদুন মানে কলিজা, কাবেদুন মানে কি? কাবেদুন মানে হলো কলিজা, কলিজা। আল্লাহ তাআলা বলেন আর কাবাদ, কাবাদা ইয়াকবিদু, কাবাদ এটা শব্দের অর্থ হলো কষ্ট, বলেন কি? কষ্ট, বলেন কি? আশিদ্দা অশিক্কা ওয়াল মুশাক্কা, কষ্ট। তাইলে এখন কষ্ট দিয়া কলিজাকে কষ্ট দিয়া নাম রাখলো কি লিগা? কাবেদকে কাবেদ কেন বলে? মানুষ যখন যে কোনো অঙ্গে কষ্ট পায়, এই কষ্ট কলিজা অনুভব করে। কষ্ট অনুভব করে কে বলেন? কলিজা দিয়ে কষ্ট অনুভব করে, এই জন্য কলিজা কষ্ট দিয়েই কলিজার নাম হয়ে গেছে কষ্ট। কষ্ট দিয়ে কি অনুভব করে? কলিজা কি অনুভব করে? কষ্ট অনুভব করে কিসে বলেন? কলিজা দিয়া। এই জন্য কলিজার নাম কি? কাবাদ। কলিজার নাম হয়ে গেছে কি? তা আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি অবশ্যই মানুষ বানিয়েছি কষ্টের মধ্যেই, আমি মানুষ বানিয়েছি। বলেন 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 বলেন, কষ্টের মধ্যেই আমি কি? দুধ ছাড়তে বাচ্চার কষ্ট কেমন, বাচ্চার মার কষ্ট কেমন, কি হয়? বাচ্চার কষ্ট কি পরিমাণ, কলিজার কান্না। হ্যাঁ, 2 বছর শেষে যখন বাচ্চারা আস্তে আস্তে দুধ বন্ধ করে, তখন বাচ্চার কষ্টটা কেমন? প্রত্যেকেরই তো অভিজ্ঞতা আছে, কি ভাই? প্রত্যেকেরই, আমাদের যাদের বাচ্চা আছে তাদের তো অভিজ্ঞতা আছে। বাচ্চার কষ্ট কেমন, একদিকে বাচ্চার কষ্ট কেমন, আরেকদিকে বাচ্চার মায়ের কষ্ট কেমন। মারও কষ্ট, বাচ্চারও কষ্ট, বাবারও কষ্ট, দাদারও কষ্ট, এরপরে শিশুকালের কষ্ট, এরপরে জওয়ানির কষ্ট, এরপরে পড়াশোনার কষ্ট। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাক, গতকাল পর্যন্ত বলতাম দামাত বারাকাতুম, আজকে বলতে হয় রাহিমাহুল্লাহ তাআলা, ইন্তেকাল হয়ে গেছে। হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। গত বছর রমজান মাসে বাইতুল্লাহ মদিনায় তৈয়বা হযরতের সাথে আমার মুসাফা করার সৌভাগ্য হয়েছিল। এটাই ছিল শেষ দেখা, জানা ছিল না যেটা শেষ দেখা হবে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন।
তিনি বলেন যে ইনসান মানুষ মনে করে এটার পরে এটা, যেমন ধরেন মানুষ কি মনে করে, যেমন ধরেন একটা কনস্টেবল সে মনে করে যদিও দারোগা হয়ে যেতে পারি আর কোনো কষ্ট থাকবে না। এবার কষ্ট মষ্ট করে দারোগা হয়ে গেলে আগের থেকে 10 গুণ বেশি কষ্ট, মনে হয় বুঝেন না। এবার মনে করে যদি একটা ওসি হয়ে যেতে পারি আর কষ্ট থাকবে না। এবার কষ্ট মষ্ট করে 20-30 লাখ টাকা ঘুষ টুস খাওয়ায়া এবার যখন ওসি হয়ে যায় তো দারোগা থেকে 100 গুণ বেশি কষ্ট। বলেন না বাস্তব না বাস্তব? এরপরে মনে করেন না যদি এডিশনাল এএসপি হয়ে যেতে পারি আর কোনো কষ্ট নাই। এবার কষ্ট করে এএসপি হয়ে গেলে আরো বেশি কষ্ট। এবার এডিশনাল এসপি হয়ে গেলে আরো বেশি কষ্ট। এবারে এসপি হয়ে গেলে আরো বেশি কষ্ট। এবার মনে করে ডিআইজি হলে বুঝি আর কষ্ট হবে না, ওরে ডিআইজি হলে আরো বেশি কষ্ট। শুধু কষ্ট বাড়ে দিন দিন। শুধু কষ্ট কি করে বলেন? দিন দিন শুধু কষ্ট বাড়ে। কি বলে হুজুর কোনো টেনশন নাই জীবনে আমার, শুধু আমার ছেলেটা পড়াশোনা করে না, শুধু ছেলেটা পড়াশোনা করে না। এবার যখন একটু পড়াশোনা শুরু করছে হুজুর আর কোনো কষ্ট নাই, শুধু একটা কষ্ট, যদি মেট্রিকে ভালো ফলাফল করতো। এবার বলে হুজুর আর কোনো কষ্ট নাই, একটা কষ্ট, যদি ভালো কলেজে ভর্তি হইতো। এবার ইন্টারমিডিয়েট উঠার সঙ্গে আর কোনো কষ্ট নাই, ছেলেটা নিয়ে একটা ভালো ফলাফল করে। আর কষ্ট বাড়ে না কমে? এবার কষ্টের পরে বলে হুজুর আর কোনো চিন্তা নাই, ছেলেটার জন্য এবার যেন ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়। এবার টেনশন আরো বাড়ছে না কমছে? এবার বলতেছে আর কোনো টেনশন নাই, উনি মাস্টার্সে ভালো ফলাফল করে। এবার সারা 20 বছরের কষ্ট যদ্দূর, এবার গিয়া শুধু ইন্টারভিউর জন্য, চাকরির জন্য ইন্টারভিউর কষ্ট তার চেয়ে বেশি। বুঝে নাই? এবার কষ্ট আছে না নাই বলেন? বাড়ছে না কমছে? এখন বুঝে আর কোনো কষ্ট নাই, শুধু একটা কষ্ট, যদি ছেলেটা একটা ভালো চাকরি হইতো। কি ভাই? শুধু কষ্ট আর কষ্ট, যদি ছেলেটা একটা ভালো চাকরি হইতো। এবার ভালো চাকরি হওয়ার পরে কি বলে হুজুর আর কোনো কষ্ট নাই, ছেলেটা যদি একটু ভালো বিয়ে করাইতে পারতাম। এবার বিয়ে করাবার পর হুজুর আর কোনো কষ্ট নাই, ছেলেটার ঘরে কোনো বাচ্চা টাচ্চা হয় না। বুঝে না? এবার কোন রকমে একটা বাচ্চা হয়ে গেছে, হুজুর আর কোনো কষ্ট না, নাতিটা এই পরিমাণ দুষ্টামি করে হুজুর তার জ্বালায় বাঁচি না। কি ভাই? বাস্তব না বাস্তব বলেন? তাহলে জীবনে কষ্ট নাই কখন? শুধু কষ্ট নাই জান্নাতে। আরে সুবহানাল্লাহ বলেন। শুধু কষ্ট নাই কোথায় বলেন? শুধু কষ্ট নাই জান্নাতে। এরপরে রব্বে কারীম বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোমাকে কষ্টের জন্যই বানিয়েছি। শুনো শুনো শুনো, কষ্ট দুইটা কষ্ট আছে। কষ্টের জন্যই আমি তোকে বানিয়েছি, তবে দুটো কষ্ট হবে তোমার জীবনে। একটা হলো ইবাদতের জন্য কষ্ট করবা, আর হলো শুধুই দুনিয়ার জন্য কষ্ট করবা। যদি ইবাদত বাদ দিয়ে শুধুই দুনিয়ার জন্য কষ্ট করো, তোমার কষ্ট জীবনে কখনো শেষ হবে না। আর যদি ইবাদতের কষ্টই করো, দুনিয়ার জন্য কষ্ট করো, সাথে যদি তুমি ইবাদতকেও সাথে লাগিয়ে দাও, তাহলে এই কষ্টের শেষ ঠিকানা তোমার মৌত, তোমার মৃত্যু, এই কষ্টের শেষ ঠিকানা। কি ভাই? বাস শেষ, মৃত্যু জবানিকা। সুবহানাল্লাহ বলেন। মুমিনের মৃত্যু কি? কষ্টের শেষ সীমা। মুমিনের মৃত্যু কি বলেন? মুমিনের মৃত্যু হলো কষ্টের কি? শেষ সীমা। আর বেঈমানের মৃত্যু হলো কষ্টের সূচনা। বেঈমানের মৃত্যু কি বলেন? কষ্টের সূচনা। বেঈমানের মৃত্যু হলো কষ্টের সূচনা, বেনামাজের মৃত্যু হলো কষ্টের সূচনা, হারামখোরের মৃত্যু হলো কষ্টের সূচনা, আর মোমেনের কামেলের মৃত্যু হলো কষ্টের শেষ সীমা। এজন্য আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তোকে বানিয়েছি কষ্টের জন্যই বানিয়েছি। তাহলে কষ্ট, আমার জীবনে কষ্ট, এটা স্বাভাবিক না অস্বাভাবিক বিষয়? স্বাভাবিক। এবার সব মানুষ কষ্ট করে কেন? যে যেখানে কষ্ট করে, সিএনজিওয়ালা সে যে পরিমাণ কষ্ট করে, অটোওয়ালা সে যে পরিমাণ কষ্ট করে, তরকারিওয়ালা সে যে পরিমাণ কষ্ট করে, সুইপার যে পরিমাণ কষ্ট করে, সুইপার থেকে সচিব যে পরিমাণ কষ্ট করে, মেম্বার থেকে প্রধানমন্ত্রী যে পরিমাণ কষ্ট করে, সমাজের যেই কষ্ট করে, রব্বে কারীম বলেন আমি তো কষ্টের জন্যই তোরে বানাইছি। আমি কষ্টের জন্যই তোকে কি করছি? বানাইছি। আল্লাহ তাআলা এই মাঠে হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। এই মাঠে হযরত রহমাতুল্লাহ বলছেন, আমি তো ক্যাসেটে শুনছি, এই মাঠে হযরতের বয়ান শোনার সৌভাগ্য আমার হয় নাই। এই মাঠে হযরতের সরাসরি বয়ান শোনার সৌভাগ্য আমার হয় নাই। আমরা তখন ছোট ছিলাম, আর আমরা তো লক্ষ্মীপুর, দূর থেকে আসতেও পারি নাই। তো
পরে আমি ক্যাসেটে শুনছি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা এই কমন কথাগুলো কেন বললেন, আল্লাহ তাআলা যে কথাগুলো আমরা আকলেও ধরে, আমরা চোখে দেখা বিষয়গুলো কেন বললেন, আল্লাহ তাআলা চোখে দেখা বিষয়গুলোকে এজন্য বললেন যেগুলো চোখে দেখি না সেগুলোর উপরে ইয়াকিন বানাবার জন্য। যেগুলো চোখে দেখি না সেগুলোর উপরে কি ইয়াকিন বানাবার জন্য। যে তুমি দেখো, আমি এখানে যা বলেছি, আমি তোমার বেলা যা বলেছি ঠিক, জান্নাতের বেলা আমি যা বলেছি এটাও ঠিক। এখানে যেমন আমি কষ্টের জন্যই বানিয়েছি, কষ্ট ছাড়া এখানে কে আছে? কষ্ট ছাড়া কেউ আছে? ধনিয়া বিক্রেতার কষ্ট আছে না নাই বলেন? মরিচ বিক্রেতার কষ্ট আছে না নাই বলেন? এখানে কষ্ট নাই কার? বাংলাদেশে কষ্ট নাই শুধু নেতাদের, শুধু নেতাদের কষ্ট নাই। ওরা বসে আছে এসি রুমে আর ওদের কর্মচারীরা এখান থেকে টাকা তোলে। আমাদের বলছে কিছু কইতাম না, আমিও কইতাম না, ইনশাআল্লাহ কইতাম না কিছু না। এদের কষ্ট নাই, এদের কষ্ট আছে তখন যখন, এদের কষ্ট আছে তখন যখন এদের নামে ওয়ারেন্ট জারি হয়, তখন বুঝে কষ্ট কত। বলে কষ্ট নাই, কষ্ট বলে নাই, আরে কষ্ট আছে না নাই বলেন না? যখন ওয়ারেন্ট জারি হয় তখন কারোর খেরের পাড়ার নিচে গিয়া ঘুমায়। বাস্তব না বাস্তব? তাহলে বোঝা গেছে কষ্ট, কষ্ট সবারই কষ্ট। আমাদের কোনো কষ্ট নাই, হুজুরদের কোনো কষ্ট নাই, নাই কষ্ট, কষ্ট সবারই কষ্ট আছে। হ্যাঁ, কারোর কষ্টের বিনিময়ে কারোর কষ্ট এখানেই শেষ হয়ে যাবে আর কারোর কষ্ট এখান থেকে শুরু হবে। কি ভাই? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, পড়েন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি কষ্টের মধ্যেই তোকে বানিয়েছি, কষ্টের জন্যই আমি তোকে বানিয়েছি। আল্লাহ আমাদের কষ্টকে, দুই কষ্ট, আমাদের কষ্টকে জান্নাতের জন্য কষ্ট বানিয়ে দেন। যে শুধুই ঈমান আমলকে ঠিক রাখে, যে ঈমান আমলকে ঠিক রাখে, আল্লাহ তাআলা সমস্ত আহকামগুলোকে মেনে নেয়, আল্লাহ তাআলা ফরায়েজগুলোকে মেনে নেয়, ওয়াজিবাতগুলোকে মেনে নেয়, সুনানগুলোকে মেনে নেয়, মুস্তাহাব্বাতগুলো মেনে নেয়, নওয়াফিলগুলো মেনে নেয়, এই সবগুলো যে মেনে নেয়, হারামগুলো যে ছেড়ে দেয়, মাকরুহাতগুলো যে ছেড়ে দেয়, সমস্ত গুনাহে কবিরা যে ছেড়ে দেয়, সমস্ত গুনাহ যে সগীরা যে ছেড়ে দেয়, তার দুনিয়া না, তার দুনিয়ার প্রতিটা বিন্দু জান্নাত। তার দুনিয়ার প্রতিটা কষ্ট কি বলেন? তার দুনিয়ার প্রতিটা কষ্ট কি? তার দুনিয়ার প্রতিটা কষ্ট জান্নাত, তার দুনিয়ার প্রতিটা কষ্টই জান্নাত। এই জন্য যার ঈমান ঠিক আছে, যার নামাজ ঠিক আছে, তার রিক্সাটা যদি হালাল হয়, বলেন তার রিক্সাটা যদি কি হয়, রিক্সাটা যদি হালাল টাকা কিনা হয়, তার রিক্সার প্রতিটা প্যাডেল ঘুরানো হাজারো নফলের চেয়ে বেশি দামি। আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ এই মাঠে একবার এক আশ্চর্য কথা বলছেন, আমাদের দেশের কিছু রিক্সা আছে, রিক্সার পেছনে ছবি লাগায় রাখে, আছে না নাই? আচ্ছা, রিক্সার পেছনে যে ছবি লাগায় রাখছে, রিক্সার পেছনে নারীর ছবি লাগায় রাখছে, এরকম রিক্সা আছে না নাই? আচ্ছা, রিক্সার পেছনে যে নারীর ছবিটা লাগাইলো, এই রিক্সাওয়ালার লাভ কি? রিক্সাওয়ালার লাভ আছে সেন্সা। আচ্ছা, তার কোনো লাভ আছে বলেন তো দেখি? আচ্ছা, এটা কত নম্বরের বেকুব? তুই লাগাইলি কিনলে তোর তো কোনো লাভ নাই। এই তো রিক্সার পেছনে ছবি লাগানো আছে না নাই বলেন? অটোর পেছনে ছবি লাগানো আছে না নাই বলেন? এই অটোওয়ালার লাভ কি? অটোওয়ালার লাভ নেই। এই জন্য তুমি বিনা লাভে এই গুনাহটা করতে গেলে কেন? এটা বিনা লাভে গুনাহ, বিনা মজায় গুনাহ। বলেন 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 বলেন, এটাকে বলে গুনাহে বেলজ্জত। গুনাহে কি? বেলজ্জত। লজ্জত ছাড়া গুনাহ, লজ্জত ছাড়া কি? লজ্জত ছাড়া গুনাহ। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, এটা আশ্চর্য একটা কথা বলেছেন আল্লামা ইমাম রাজি রাহমাহুল্লাহ। তিনি বলেন আসলে আল্লাহ তাআলা দুনিয়া বানালেন কেন? খেয়াল করেন, খেয়াল করেন, একটু খেয়াল করেন। দুনিয়া আল্লাহ তাআলা লজ্জতের জন্য বানান নাই, দুনিয়া স্বাদ আস্বাদনের জন্য আল্লাহ দুনিয়া বানান নাই, স্বাদ গ্রহণের জন্য আল্লাহ দুনিয়া বানান নাই, মজা মারার জন্য আল্লাহ দুনিয়া বানান নাই। মজা মারার জন্য বানিয়েছেন শুধুই জান্নাত। মজার জন্য আল্লাহ দুনিয়া বানান নাই। বলেন কি বলছি বলেন? মজার জন্য আল্লাহ দুনিয়া কি করেন নাই? বানান নাই। ইমাম রাজি রহমতুল্লাহ লিখছেন না না, দুনিয়া আল্লাহ মজার জন্য বানান নাই। তাহলে বলবেন আমরা খাবারের মধ্যে মজা যে পাই, খাবারের মধ্যে মজা যে পাই, তিনি বলেন যে না, খাবার খাওয়া আল্লাহ মজার জন্য বানান নাই। খাবার খাওয়া বানিয়েছেন মিন আলামিল জুয়ে,
খিদার কষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহ খাবার বানিয়েছেন। যদি খাবার মজার জন্যই বানাইতেন, শুধু মজা বুঝার জন্য যদি খাবার বানাইতেন, তাহলে দেশি মুরগি তো অনেক মজা, তাহলে তুমি পারলে 10টা খাও। মনে হয় বুঝেন না, এটা কি সম্ভব? দেশি ডিম তো অনেক ভালো, তাহলে তুমি 50টা খাও। তাহলে বোঝা গেছে দুনিয়া মজার জন্য বানায় নাই। দুনিয়া কি বলেন, দুনিয়া মজার জন্য কি বানায় নাই। তিনি বলেন যে খাবারের কষ্ট, খাবার আমরা কেন খাই? মজার জন্য আমরা খাবার খাই না। খাবার দিয়েছেন শরীরের পেটে খিদার কষ্ট থেকে বাঁচার জন্য। এবার তিনি বলেন কাপড় কেন দেয়? কাপড় আমরা লজ্জাতের জন্য কাপড় পরি না, কাপড় পরতে দিয়েছেন রব্বে কারীম শীত আর গ্রীষ্মের কষ্ট থেকে বাঁচার জন্য। এবার বলে তাহলে আমার ঘর কেন হবে? আমার ঘর দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে গরম আর ঠান্ডা, বৃষ্টি আর সূর্য থেকে বাঁচার জন্য আমাকে ঘরের ব্যবস্থা দিয়েছেন। তাহলে আমাকে শুধু লজ্জতের জন্য কি দেন নাই? ঘর লজ্জতের জন্য দেন নাই। লজ্জত মানে কি? স্বাদ মজা। লজ্জতের জন্য কি দেন নাই? ঘর লজ্জতের জন্য দেন নাই। কাপড় চোপড় শুধুই স্বাদের জন্য দেন নাই। খাবার শুধুই স্বাদের জন্য দেন নাই। বিবি শুধু স্বাদের জন্য দেন নাই। বিবি দিয়েছে আমাকে গালাজাতের থেকে আমাকে বাঁচার জন্য, আমার শরীরটাকে গালাজাত থেকে হারারত থেকে বাঁচার জন্য আমাকে বিবির ব্যবস্থা দিয়েছেন। লজ্জতের জন্য দেন নাই। লজ্জতের জন্য যদি দিতেন তাহলে 70টা বিবি ইস্তেমালের সুযোগ দিয়ে দিতেন। না, এটা তো দুনিয়াতে সুযোগ নাই। 70টা ডিমের সুযোগ দিয়ে দিতেন। না, এটা দুনিয়াতে সুযোগ নাই। 70টা মুরগির সুযোগ দিয়ে দিতেন। না, এটা আর সুযোগ নাই। তাহলে বোঝা গেছে দুনিয়া লজ্জতের জন্য আল্লাহ বানান নাই, লজ্জতের জন্য বানিয়েছেন জান্নাত। এই জন্য লজ্জতের জন্য যেহেতু জান্নাত বানিয়েছেন, এই জন্য জান্নাতে ডিম কত খাইবা? লজ্জত যতক্ষণ লাগে ততক্ষণ। আরে সুবহানাল্লাহ বলেন। মজা যতক্ষণ লাগে ততক্ষণ। 10টা, হ্যাঁ কি? এবার কাপড়ের লজ্জত জান্নাতে, এই জন্য একসাথে পড়বা 70টা জোড়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিবির লজ্জত জান্নাতে, এই জন্য একসাথে 70,000। সুবহানাল্লাহ বলেন। এবার ঘর বাড়ির লজ্জত জান্নাতে, এই জন্য তোমার জন্য যে ঘর হবে এটা 10 দুনিয়া বরাবর। এবার বলুন তো দেখি শরাবের লজ্জত কোথায়? শরাবের মজা জান্নাতে। শরাবের মজা জান্নাতে, মধুর মজা জান্নাতে, দুধের মজা জান্নাতে, পানির মজা জান্নাতে, বিবির মজা জান্নাতে, হুরের মজা জান্নাতে, গেলমানের মজা জান্নাতে। কি ভাই, তাহলে দুনিয়াতে কি বলেন? শুধু কষ্ট। দুনিয়াতে শুধু কি বলেন? দুনিয়াতে শুধু কষ্ট। তাহলে ফজর নামাজ পড়তে কষ্ট আছে না নাই বলেন? ফজর নামাজ পড়তে কষ্ট আছে না নাই? ইনশাআল্লাহ 3 নম্বর সূরাতে আমরা এটা আরো আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে থেকে 3য় দিনে ইনশাআল্লাহ আরো বেশি আলোচনা আসবে। আল্লাহ তাআলা কষ্টের জন্যই দুনিয়াকে বানিয়েছেন। বাকি কষ্ট 2 কষ্ট। এক কষ্ট দিয়ে চিরস্থায়ী মজা দিয়ে দিবে, আর আরেক কষ্ট দিয়ে চিরস্থায়ী কষ্ট দিয়ে দিবে। কি ভাই, এক কষ্ট চিরস্থায়ী কি? তাহলে ফজর নামাজ কষ্ট আছে না নাই? হ্যাঁ, ফজর নামাজে কষ্ট আছে না নাই? কি পরিমাণ কষ্ট ফজর নামাজে। আজকে আমি এক আজীব পড়া পড়ছি, আজীব পড়া। একটু আগে আমি আমার দোস্তদেরকে বলছি, মাওলানা যে এখন আয়সা বসে ওয়াজ করছে, আপনি মনে করেন না ওই গাড়ি থেকে নামে এখানে ওয়াজ করে গেছে গা। এর জন্য সে ঘন্টা পড়তে হয়েছে। আর আমি যে আপনাদের এখানে বসছি 1 বছর শত ঘন্টা আমাকে পড়া লাগছে। এটা শুধু আয়সা ওয়াজ করে দেয়া, এটা বিষয়টা এরকম না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এর জন্য কষ্টে বুকে মাটি লাগানো লাগছে। তো বলতেছিলাম যে এক শায়েখ বড় সুন্দর বলেছেন, তোমার অ্যালার্ম ঘড়ি আছে, তোমার মোবাইলে অ্যালার্ম দেওয়ার কি আছে? যন্ত্র আছে। তোমার ডিউটির জন্য তুমি অ্যালার্ম দিতে পারো। ডিউটির জন্য তুমি কি দিতে পারো বলেন? তুমি ডিউটির জন্য অ্যালার্ম দাও, দেয় না? ডিউটির জন্য অ্যালার্ম দেয় না বলেন? ডিউটির জন্য তুমি অ্যালার্ম দিতে পারো। এবার তিনি বলেন, যদি তুমি ফজরের নামাজের জন্য অ্যালার্ম দিতে না পারো, ডিউটির জন্য তো অ্যালার্ম দিতে পারো, ফজরের জন্য তুমি অ্যালার্ম দিতে পারো না। এর অর্থ হলো তুমি ইচ্ছায় স্বেচ্ছায় জেনে বুঝে তুমি ফজর ছেড়ে দিয়েছো। কি ভাই, কল্পনা করেন বিষয়টা কেমন। তিনি উদাহরণ দিলেন, 6টা তোমার ডিউটি আছে, তুমি 5:30 অ্যালার্ম দিয়েছো, লেকিন মসজিদে জামাত 5:15। তুমি 5টা অ্যালার্ম দিতে পারলে না। তুমি এখানে নীরবে তুমি আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছো। নাউজুবিল্লাহ বলেন। কোন ডিউটির জন্য তুমি 5:30 অ্যালার্ম দিতে পারলে?
দুনিয়ার ডিউটির জন্য তুমি 5:30 কি দিতে পারলে, অ্যালার্ম দিতে পারলে, লেকিন তোমার ফজর নামাজের জন্য তুমি 5টার অ্যালার্ম দিতে পারলে না। এর অর্থ কি? তুমি বুঝাইতে চাইছো যে আমি নামাজ পড়লাম না, দেখি আপনি পারলে কিছু করেন। কি ভাই, এই মানসিকতাকে তারদীদ করার জন্য আমার সবকিছুর ব্যাপারে কিন্তু মানসিকতা এটাই। আমার রোজার মাসালা একই মাসালা, আমার নামাজের মাসালা কিন্তু একই মাসালা। আমাকে কষ্টের জন্যই বানিয়েছে রব, বলে তোকে আমি কষ্টের জন্যই বানিয়েছি। তুই দোকানদারি করবি, এটা স্বাভাবিক। তুই অফিস করবি, এটা স্বাভাবিক। তুই কর্মচারী হবি, এটা স্বাভাবিক। তুই ফ্যাক্টরিতে যাবি, এটা স্বাভাবিক। তুই খেতে যাবি, এটা স্বাভাবিক। লেকিন তোকে আমি কষ্টের জন্যই বানিয়েছি, কষ্টের জন্যই বানিয়েছি। লেকিন তুই ভাবিস না, যদি এই কষ্টকে জীবনের শেষ কষ্ট মনে করিস, আর এই কষ্টকে যদি শুধু দুনিয়ার জন্য লাগাস, তুই এটা ভাবার কোনো কারণ নাই তোর উপরে আর কোনো ক্ষমতা ধর নাই, এটা ভাবার কোনো কারণ নাই। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে তার উপরে আর ক্ষমতা ধর কেউ নাই? এটার সাথে এটার কি মিল বলেন? মনে হয় বুঝেন নাই, বুঝেন নাই। মিল আছে না নাই? তুই কি মনে করিস তোকে কষ্টের জন্য বানিয়েছি? ঠিক আছে, কষ্ট 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 কষ্ট, তুমি কষ্ট করবে, এটা স্বাভাবিক, এটা কষ্ট। লেকিন উচিত ছিল এই কষ্ট দেখা তুমি আমাকে চিনবা। এই কষ্ট দেখে তুমি কাকে চিনবা? এই কষ্ট দেখে তুমি আমাকে চিনবা। উচিত ছিল কষ্ট দেখে তুমি আমাকে চিনবা। কষ্টের সময় মানুষ কি বলে? কষ্ট পাইলে কি বলে? মা গো, বলে না? বলে না? একটু কাঁটা ফিরলে কি বলে? মা। বলে না? বলে না? কষ্টের সময় মা কইলো লিগা? মা কষ্টের সময় মা বললো কেন? মা একটু দয়ালু দেখে মার নাম আসে, মা একটু বেশি ভালোবাসে দেখে মার নাম আসে। আল্লাহ তাআলা বলেন তুই এত কষ্ট দেখে আমাকে চিনলি না কে? বুঝেন নাই কথা? তুই এত কষ্ট দেখে তুমি আমাকে চিনলে না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন আয়াহসাবুল ইনসান আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, মানুষ তুমি কি ভেবেছো আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তোমার উপরে পৃথিবীতে আর কেউ ক্ষমতাধর নাই? তুমি কি এটাই ভেবেছো? তুমি কি মনে করে আছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? বলেন বলেন, তর্জমা করেন। তুমি কি মনে করে আছো তোমার উপরে ক্ষমতাধর? আপনি বলুন তো দেখি, এই এক শব্দের ওজন কত? এই এক শব্দ যদি ফেরাউন বেঁচে থাকতো, ফেরাউনের সামনে যদি এটা পড়া যেত, ফেরাউন বলতো হ্যাঁ হ্যাঁ ভুল হয়ে গেছে, হ্যাঁ আমার উপরে একজন কাদের আছে, আমার উপরে একজন ক্ষমতাশালী আছে। যদি নমরুদের সামনে পড়া হতো, নমরুদ বলতো আমার উপরে একজন কাদের আছে। লেকিন দুর্ভাগ্যবশত আমরা তাদের সামনে পড়তে পারি নাই। যারা বুঝে না তাদের সামনে আমরা কি করতে পারি নাই? পড়তে পারি নাই। আর আমরাও বুঝি নাই। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, কাকে কাকে বলেছে এই শব্দ? পৃথিবীর প্রতিটা মানুষকে বলেছে, আমাকেও বলেছে। তুই কি ভাবছিস তোর উপরে ক্ষমতাধর কেউ নাই? ইমাম সাহেবকে বলছে তুমি কি ভাবছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? জালেমকেও বলছে, মাজলুমকেও বলছে, আল্লাহ তাআলা চোরকেও বলছে, ডাকাতকেও বলছে, দুর্নীতিবাজদেরকেও বলছে। কি বলছে বলেন? ভুলে গেছে। তোমার উপরে কি ক্ষমতাধর কেউ নাই? বলেন, পড়েন পড়েন। এই শব্দ আমাকে কি করা উচিত ছিল? এই শব্দ আমার কলিজাকে কাঁপায় দেওয়া উচিত ছিল। এই শব্দ আমাকে দুটো দিকে, একদিকে এই শব্দ আমাকে বলতো আমি আর নাফরমানি করতে পারবো না। আমি কেমনে নাফরমানি করি? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। মক্কার এক কমবক্ত ছিল, ওই কমবক্তের নাম ছিল আবুল আসাদ। আবুল আসাদ, তাকে আসাদুন বলতো, আসাদু না বলে বলতো আবুল আসাদ, অর্থাৎ শক্তিশালীর বাপ। কি সে এই পরিমাণ শক্তিশালী ছিল, এই পরিমাণ শক্তিশালী ছিল। সে নিজের পায়ের উপরে, সে একটা উটের চামড়ার উপরে দাঁড়াতো, দাঁড়া বলতো মান্না জানি, কে এটাকে এখান থেকে হটাবা, এখান থেকে টেনে এটাকে বের করবা কে, ফালাহু কাদা, তার জন্য এত পুরস্কার। সে একটা উটের চামড়ার উপরে দাঁড়াতো আর বলতো যে কে এটাকে আমার পায়ের নিচে থেকে সরাবা, তার জন্য এত পুরস্কার দিব, এত পুরস্কার দিব। 10 জন এটাকে টানতো, টেনে টেনে এটা ছিঁড়ে যেত, লেকিন তার পায়ের নিচে টুকরাটা আসতো না। শক্তিশালী কেমন ছিল? তো সে যখন রাসূল যখন দাওয়াত দিলেন, এই আবুল আসাদ ইবনু কালাদা, সে বলে মুহাম্মদ তুমি নাকি বলছো তোমার ফেরেশতাদের কাছে অনেক শক্তি আছে, তুমি নাকি বলছো তোমার রবের বলে অনেক শক্তি আছে, তো দেখি আমার পায়ের নিচের চামড়াটা হটাও, আমার পায়ের নিচে চামড়াটা কি করো? বুঝেন না কি বলছি? আমার পায়ের নিচে আমি যে চামড়ার উপর দাঁড়িয়েছি পারলে সব মিলে হটা হটা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন
আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবেছে তার উপর ক্ষমতাধর কেউ নাই, তার উপরে ক্ষমতাধর কেউ নাই। অচিরেই দেখবা তার পায়ের নিচে চামড়া, শুধু চামড়া হটাই না, তার মাটিও আমি কিভাবে হটাই। কি ভাই, আমাদের দেশে কয় না পায়ের নিচে মাটি নেই। গত 16 বছরের ফ্যাসিস্টদের এখন পায়ের নিচে মাটি আছে না নাই? কি এত আমরা পালাই না, আমরা পালাই না। হ্যাঁ, আচ্ছা, কি পরিমাণ চ্যালেঞ্জ ছুটছিল রবের সাথে, পারলে ঠেকাও। আরেকজন যে বলছে খেলা হবে, বলছে না বলেন? হ্যাঁ, আচ্ছা, প্রতিটা অহংকারের জন্য রব্বে কারিমের চ্যালেঞ্জ কেমন ছিল? প্রতিটা অহংকারের জন্য রবের চ্যালেঞ্জ কেমন? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। আমার মনে হয় আজকের পৃথিবীর সমস্ত জালেমদেরকে রব যেন আরশ আজিম থেকে এই আয়াত ছুড়ে দিচ্ছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। বলেন না, বলেন না, পড়েন না, যেন আরশ আজিমে এই আওয়াজ গুঞ্জরিত হচ্ছে, গুঞ্জরিত হচ্ছে। কি হচ্ছে বলেন? যেখানে ওই আয়াত যেন গুঞ্জরিত হচ্ছে, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। হে জালেম সম্প্রদায়, তুমি কি ভেবেছো তোমার উপরে ক্ষমতাধর কেউ নাই? গত 16টা বছর এভাবে নির্যাতিত হয়ে, এভাবে নিগৃহীত হয়ে আজকে দেশে ফিরে এসে আজকের এই মানুষগুলো আবার কিভাবে দুর্নীতি করে। হাও কনা নাও কনা, বলেন কি করে? করে না, করে না বলেন? আর জোর বলেন, করে না, করে না বলেন? কিভাবে করে? এত ফিডার পরেও, এত পিটাইর পরেও উচিত ছিল না তওবা করে ফেলা? উচিত ছিল না? উচিত ছিল না 5ই আগস্টের পরে সমস্ত নেতা কর্মীদের উদ্দেশ্যে এক ভাষণ দেওয়া, আজ থেকে দেশে দুর্নীতি হবে না? উচিত ছিল কিনা বলেন? আচ্ছা, যদি এই ভাষণটা দিত, এই দেশের জনসাধারণ তাদেরকে কি পরিমাণ রিসিভ করতো? কি ভাই, এখন দুর্নীতি আসে না নাই? রিক্সাওয়ালা থেকে টাকা তোলে না, তোলে না? হ্যাঁ, দুনিয়া বিক্রেতা থেকে টাকা তোলে না, তোলে না? তো কেউ যদি মনে করে আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, তো রব তাকে কি বলে, এই কি করছিস? যখনই এক রিক্সাওয়ালাকে বলে এই 5 টাকা দে, বড় ভাই কইছে 5 টাকা দিতি, নয় শহরে উঠতে দিতাম না, আর সাজিন থেকে এলান হয়, এই আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। কি এলান হয় বলেন? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, ভাবছিস কি এভাবেই চলবে? না, এভাবে চলবে না। ভাবছিস কি এভাবে চলবে? না, না, এভাবে চলবে না। আমি আছি। আমি কি? আমরা একজনে লিখতেন, তিনি পারেন, তিনি পারবেন, তিনি পারেন, লিখতো জায়গা জায়গা লিখতো তিনি পারেন, তিনি পারেন। তো যখন দেখতাম তিনি পারেন, তাই বলতাম আল্লাহ রর পরিবর্তে দ একটা দিলে ভালো ছিল। মনে হয় বুঝেন না, রর পরিবর্তে কি পারেন, পাকার বা রয়কার রে, রয়কারের পরিবর্তে যদি দয়কার দিয়ে দিত তো হয়তো, কথাটা 100% ঠিক। যদি রর পরিবর্তে কি লিখতো বলেন না, দ দিত, তাহলে কি হইতো? কথাটা হয়তো 100% অ্যাপ্রোপ্রিয়েট। তো দর পরিবর্তে লিখছে র, আর 5ই আগস্টে গেছে ভাগ্যা। কি ভাই, তিনি পারেন? না, না, কেউ পারে না। তিনি পারেন? না, না, কেউ পারে না। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। পড়েন, 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 আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। এজন্য আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, জনগণের সমস্ত ক্ষমতার উৎস। রব বলে না, 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 আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আমি সমস্ত ক্ষমতার উৎস। বলেন কে ক্ষমতার উৎস? পড়েন, কোরআন আয়াত পড়েন। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন, ক্ষমতার উৎস কে? ক্ষমতার উৎস রব্বে কারীম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। 16 বছরের পরে উচিত ছিল এই শব্দ থেকে তওবা করা। এই শব্দ থেকে কি করা? এই শব্দ থেকে তওবা করা উচিত ছিল। শব্দটা কি? এটা থেকে নি তওবা করা। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ থেকে তওবা করা উচিত ছিল। কি থেকে তওবা করা? এই আকীদার বিশ্বাস থেকে তওবা করা,
জনগণের সমস্ত ক্ষমতার উৎস, এখান থেকে 1000 বার তওবা করা উচিত। কি বলছি বলেন? জনগণ সমস্ত ক্ষমতার উৎস। আরো আবার বলেন, জনগণ সমস্ত ক্ষমতার উৎস। না 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 বলেন না। আল্লাহ লা উকসিমু বিহাযাল বালাদ, আমি কসম খেয়ে বলি জনতা সমস্ত ক্ষমতার উৎস নয়, সমস্ত ক্ষমতার উৎস আমি। আয়াহসাবু, এই বাক্য বুঝি শুধু এই তরজমার জন্য বলছে? এই বাক্যটাকে শুধু তরজমার জন্য বলছে না আমাদের কলিজায় আগুন ধরাবার জন্য বলছে? আমাদের কলিজায় কি আগুন ধরাবার জন্য বলছে। সারা পৃথিবীও যদি তোমাকে চায়, আমি যদি না চাই হবে না। সারা পৃথিবীও যদি তোমাকে না চায়, আমি যদি চাই হবে। আয়াহসাবু আল্লাই ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবে রেখেছে তার উপরে ক্ষমতাধর কেউ নাই? সে কি ভেবে রেখেছে তার উপর ক্ষমতাধর কেউ নাই? এজন্য এখনো যদি হত্যা রাস্তায় ধরো তুমি, এখনো যদি গোপনে গোপনে আমাদের ছাত্র জনতাকে হত্যা করো, তোমাকে আবারও বলছি আয়াহসাবু আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ। হইতে পারে হত্যার ষড়যন্ত্রের মধ্যে আমাদের নামও চলে আসছে, হইতে পারে তালিকায় চলে আসছে, শরীফ ওসমান হাদি, এই যুবককে তোমরা হত্যা করেছ। এই যুবককে হত্যা করে তোমরা, যুবক চেয়েছিল শুধুই ঢাকা 8 আসনের এমপি হইতে। রব্বে কারিম তার 3টা প্রয়োজনে, 3টা কারণে, তার কলিজায় ঈমান ছিল, তার বুকে কোরআন ছিল, সে হাফেজে কোরআন ছিল। সে কি ছিল? সে আমার একদম স্পষ্ট দলিল, সে হাফেজে কোরআন ছিল। গত পরশু আমার ঢাকা যেখানে বয়ান ছিল, ওই মসজিদের ইমাম, সাবার কি মসজিদ বলে এটাকে, সাবার মডেল মসজিদ, ওই মসজিদের ইমাম শরীফ হাদির বন্ধু, তারা একসাথে দাখিল আলেম পাস করেছে। ওই ইমাম আমাকে বললেন, হুজুর শরীফ হাদি হাফেজে কোরআন ছিল। কি ভাই, কত মানুষ এতে দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, কত মানুষ এতে দেশে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, লেকিন শরীফ হাদির কলিজায় ঈমান ছিল, তার কলিজায় কোরআন ছিল, তার কলিজায় খাঁটি দেশপ্রেম ছিল। কয়টা ছিল বলেন? কয়টা? কি কি ছিল? ঈমান, কোরআন, দেশপ্রেম। বলেন, ঈমান, কোরআন, দেশপ্রেম। ঈমান ছিল, কোরআন ছিল, আর কে ছিল বলেন? আর কি ছিল বলেন? না, পেট প্রেম ছিল না, দেশপ্রেম ছিল? ঈমান ছাড়া না ঈমান সহ, কোরআন ছাড়া না কোরআন সহ। এজন্য ঈমানের সাথে যদি কোরআনও থাকে, আর ঈমান আর কোরআনের সাথে যদি দেশপ্রেমও থাকে, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয়? এরা খালিদ ইবনে ওয়ালিদ হয়, এরা তারিক বিন জিয়াদ হয়, এরা মুসা বিন উকবা হয়, এরা শরীফ ওসমান হাদি হয়। এরা কি হয় বলেন? আচ্ছা, ঈমান ছাড়া, কোরআন ছাড়া এরকম বহুত নেতা পৃথিবী থেকে চলে গেছে, পৃথিবীর কেউ তাদের জন্য কাঁদে না। ওযু ছাড়াই জানাজা পড়ে। ওযু ছাড়াই কি পড়ে বলেন? ওযু ছাড়াই জানাজা পড়ে। হ্যাঁ, জানাজা অনেক মানুষ হইতে পারে, ওযু ছাড়াই হয়। 18 কোটি মানুষের চোখে পানি এসেছে। আমার জীবনে 2 জন আজনবীর জন্য, 2 জন আজনবী কলিজায় ছিল দেশপ্রেম। আমার মনে হয় আপনারা আমার সাথে একমত হবেন। না, এত মানুষ তার জন্য কাঁদবে কেন? আরে বাবা, 10 লাখ মানুষ যদি জানাজা হয়, 10 কোটি যারা বাংলাদেশে কাঁদছে, 15 কোটি। আমি তো জানাজা যেতে পারি নাই, কাঁদছি। শুধু একদিন কাঁদি নাই, 1 সপ্তাহ কাঁদছি। অথচ আমার দুর্ভাগ্য, জানা সৌভাগ্য বলবো, ও গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি ওকে চিনতাম না। আমি ফেসবুকে থাকি না, আমি বুঝি না। গুলিবিদ্ধ হওয়ার পরে শুনছি এক যুবক গুলিবিদ্ধ হয়েছে, আর এরপরে দেখলাম তার কোরআন শুদ্ধ। সুবহানাল্লাহ বলে। ফজরের নামাজে পড়া ছাড়া সে কখনোই ঘর থেকে বের হতো না। সে ফজর জামাতে পড়তো, জুমার নামাজ পড়ে তার গুলিবিদ্ধ হওয়া। সুবহানাল্লাহ বলেন। জুমার নামাজ কি জামাতে নিয়ে পড়ে না ঘরে পড়ে? কি হয়? তাইলে বোঝা গেছে, কেউ যদি মনে করে গুলি করে করে আমাদেরকে শেষ করে দিবা, আবার ফিরে আসবা, রব বলেন না 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 না, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আমি আছি। আচ্ছা, কি বলে কোরআন? কোরআন কি বলে? কোরআন কি বলে? পড়েন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। পড়েন,
আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। বলেন বালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আয়াহসিবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, সে কি মনে করে যে তার উপরে কোনো ক্ষমতাধর নাই? সে কি মনে করে তার উপরে কাদের কেউ নাই? সে কি মনে করে তার উপরে কাদির কেউ নাই? সে কি মনে করে তার উপরে মুক্তাদের কেউ নাই? আমি কাদের, আমি কাদির, আমি মুক্তাদের, আমি কবি। সুবহানাল্লাহ। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। করেন হ্যাঁ, যদি আমার সুযোগ থাকতো আমি এই আয়াত ফজর পর্যন্ত পড়তাম। কলিজায় কথা বসান, আমার উপর একজন কুদরতওয়ালা আছে। আমি যে ফজর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে জোহর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে আসর পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে মাগরিব পড়ি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে দোকান বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে অফিস বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। আমি যে মিটিং বন্ধ করি না, আমার উপরে কুদরতওয়ালা আছে। এজন্য আমি বলি, আজকে যারা ইসলামের নামে রাজনীতি করছেন, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, আগামী নির্বাচনের আগে কোনো মিটিংয়ে যেন আপনাদের জামাত ছুটে না যায়। না তারা ঠিক জোরে কয় না, না তারা বলেছে না, তারা জোরে ঠিক কয়। কি বলছি বলেন? না, জামাত তরক হইতে পারবে না। বলেন ইনশাল্লাহ, বলেন। কি বলছি কি বলছি কি বলছি কইছি কি এটা জোরে বলেন। আমি কি শুধু একজনকে কইছি, এক নেতারে কইছি? আমি তো সারা বাংলাদেশের সবাই কইছি। শুধু বাংলাদেশকে বলছি না, ঢাকা পৃথিবীকে বলছি। না, এটা সবাইকে বলছি, কেউ নিজেকে নিয়ে না। যদি মনে হয় আমার দেখে কইছি কি, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। তোমার এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমার ফজরের হিসাব দেওয়া লাগবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমার জোহরের হিসাব দিতে হবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে নামাজের হিসাব দিতে হবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তোমাকে রোজার হিসাব দিতে হবে না, এই কথা ভাবার কোনো কারণ নাই। তুমি যদি বলো আমার অনেক মাল আছে, রব্বে কারীম বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি, আমি তো অনেক মাল রেখে দিয়েছি, আমি তো অনেক মাল খরচ করেছি। রব্বে কারীম বলেন তোমার মাল, তোমার চেয়ে বেশি মাল খরচ করনেওয়ালা সেও যেমন টিকে নাই, তুমিও টিকবা না। তোমার চেয়ে বেশি ক্ষমতাধর সেও যেমন টিকে নাই, তুমিও টিকবা না। অতএব মালের দম, মালের বড়াই আমার সাথে হবে না। সুবহানাল্লাহ। বলে কি, তোমার শক্তির বড়াই আমার সাথে হবে না, তোমার মালের বড়াই আমার সাথে হবে না। কি বলছে বলেন বলেন বলেন, কি বলছে? তোমার মালের বড়াই কেন? তোমার মাল তো কারুন থেকে বেড়ে যায় নাই। দেখো না কারুনকে আমি জমিনে কিভাবে ধসিয়ে দিয়েছি। শেষ তার 5 আগস্ট যাওয়ার সময় শেষবেলা বলেছিল তোদের জন্য তো আমি অনেক মাল খরচ করেছি। আজীব কথা। 5 আগস্ট যাওয়ার সময় 11টা বাজে সেনাপ্রধানকে কি বলেছেন? তোমাদের জন্য আমি তো অনেক মাল খরচ করেছি, তোমরা আমার কথা শুনছো না কেন? তোমাদের জন্য তো আমি অনেক মাল খরচ করছি। দেখছেন আল্লাহ যেমনি করছে এমনি কর। সুবহানাল্লাহ। আল্লাহ করছেটা কি? যেদিন এই কথা বলছে তোমাদের জন্য আমি অনেক মাল খরচ করেছি, সেদিনেই যেতে এই সূরা আমাকে এবার তাফসীর করতে হবে। আমি তো আমার পড়া ছিল, আমি তো আল্লাহ কইছি তো, তুমি যেমনি কইছো এমনি তো কি? ইয়াকুলু হালাকতু মালাল লুবাদা। 2-4টা মাল যদি হয়ে যায় বাচ্চাটাকে আর কোরআন পড়ায় না। আস্তে কয় জি, আস্তে কয়। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় ছেলের বিয়েতে দিন মতো আর বিয়ে হয় না। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় মেয়েটাকে আর দিন দেখে বিয়ে দেয় না। বাস্তব না বাস্তব? 2-4টা মাল যদি হয়ে যায় তো মেয়ের বিয়েতে দিন মতো আর চলে না। বাস্তব না বাস্তব? রব যেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মালওয়ালাকে ঘোষণা দিয়ে বলেন
তোর উপরে আমি আছি, তোর মাল তোকে বাঁচাতে পারবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ, মা কোন সূরা? সপ্তাহ হাফেজ মাশাআল্লাহ। সূরা লাহাব দেখছেন নি কারবার? পড়ার লগে লগে বুঝে। বলেন তো দেখি মা, আমরা পড়েন, পারেন তো আমরা। আগনা আনহু মালুহু ইযা কাসাব ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু, তার মাল তাকে বাঁচাতে পারে নাই। মা আগনা আনহু মালুহু, 832 ভরি স্বর্ণ রেখে গেলেন। এখন এই স্বর্ণগুলো আল্লাহু আকবার কবীরা বাঁচাতে পারে নাই। ওগুলো রাখছিল কি লেগা? বিপদে কাজে আসবে। কথা কয় না? হ্যাঁ, স্বর্ণগুলো রাখছিল কি লেগা? এখন কি কাজে আসছে না মামলাতে আরো সহযোগী হয়েছে? আশ্চর্য কথা। কি হারাম মাল কি প্রয়োজনে কাজে আসে না প্রয়োজনে ধ্বংস? আরো 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 ধ্বংসের মধ্যে আরো তেল দেয়, আগুনে আরো কি দেয় বলেন? তেল দেয় না, মোবিল দেয়। মোবিল কি হারাম মাল ধ্বংসের মধ্যে আরো কি দেয়? আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে বেড়ায় আমি তো অনেক মাল খরচ করে রেখেছি, আমি তো আমাকে বাঁচাবার জন্য অনেক মাল খরচ করেছি, টাওয়ার বানিয়েছি, আমি তো মাল খরচ করেছি, আমি তো বিদেশে 3টা বাড়ি বানিয়ে রেখেছি। কোরআন যা বলে কেমনে বলে কোরআন? সুবহানাল্লাহ। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, পড়েন। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি তো অনেক মাল খরচ করে ফেলেছি, আমি তো অনেক মাল সংরক্ষিত করে রেখেছি, আমি তো অনেক বাড়ি বানিয়ে রেখে দিয়েছি, আমি তো বিদেশে অনেক বাড়ি বানিয়ে রেখেছি, আমি তো বাংলাদেশের ট্রেজারিতে অনেক স্বর্ণ রেখে দিয়েছি, প্রয়োজনের সময় কাজে লাগবে। রব্বে কারীম বলেন জিনা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এক যাররাও কাজে আসবে না। আহলাকতু মালাল লুবাদা, পড়েন। আহলাকতু মালাল লুবাদা। এজন্য হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন হারাম 40 বছর, হারাম মাল 40 বছরও টিকে না, হারাম মাল 40 বছরও টিকে না, আর হালাল 700 বছরেও শেষ হয় না। কি হয়? 40 বছর হয়েছে না 16 বছর? ভিশন 30। ও না, ভিশন কত? 41। ও 30 হলো আরেক দেশের। ভিশন 41, ভিশন কি? ভিশন 41। ও বাপরে বাপ, কি হয়? আহলাকতু মালাল লুবাদা, আহলাকতু মালাল লুবাদা। না, বেশি মাল দিয়ে কিছু হবে না। বলেন বেশি মাল দিয়ে কিছু হবে না। বলেন আবার বলেন হারাম দিয়ে কিছু হবে না। হালাল যদি বেশি দিয়ে দেয় কোনো অসুবিধা নেই। মা আবার আম করে আমরা ধরবেন। হালাল যদি বেশি দেয় কোনো অসুবিধা আছে? হ্যাঁ, হালাল বেশি দিলে কোনো সমস্যা আছে? কয় না। হালাল বেশি দিলে কোনো সমস্যা আছে? না, হালাল বেশি দিলে কোনো সমস্যা নাই। হালাল বেশি দিলে কি নাই বলেন? আমার একজন মহাব্বতের মানুষ ছিল, ইন্তেকাল হয়ে গেছে, সিলেট শহরে থাকতেন লন্ডনে। ইনি একদিন আমি তার বাসায় থাকতাম মাঝে মাঝে গিয়া। ইনি হযরত মৌলানা সৈয়দ আসাদ মাদানী রাহমাহুল্লাহ তাআলা যখন লন্ডনে যেতেন ইনার বাসায় থাকতেন, আর ইনি তার ড্রাইভ করতেন। তো ইনার বাসায় আমি যাওয়ার পরে দেখলাম ওনার কি বলে এটাকে 3টা ড্রয়ার বাইর করলো, ড্রয়ার টান দিল, 3টা ড্রয়ার বোঝাই শুধু মাদ্রাসাতে দেওয়া টাকার রিসিট, কয়েক হাজার। মনে হয় বুঝেন নাই। বলতেছে দেখছেন এগুলো কি? আমি মজাক করে বলতেছি হাজী সাহেব একটা কাজ করবেন, ইন্তেকালের পরে ইনশাআল্লাহ বলে দিবেন, ওসিয়ত করে দিবেন যে আমার কাফনের কাপড়ের মধ্যে এগুলো দিয়ে দিও, ইনশাআল্লাহ মালাকুল মউত আরে কি বলে এটাকে মুনকার নকির এটা দেখেই বলবে আর লাগবে না। সুবহানাল্লাহ। এরকম মাল কিছু হলে কি কোনো অসুবিধা আছে? বাংলাদেশে ঢাকা একজন ব্যবসায়ী আছে, বলো মহাব্বতের মানুষ আমাদের, উনি বাংলাদেশে 80টা মাদ্রাসার সমস্ত বেতন উনি দান করেন। আলহামদুলিল্লাহ বলেন। 80টা মাদ্রাসার পুরোটা বেতন উনি দান করেন। আলহামদুলিল্লাহ বলেন। আমারটাও দিয়ে দেয়, পুরোটা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন।
আমার লক্ষ্মীপুরের 2 মাদ্রাসার বেতন উনি দিয়ে দেন। এভাবে সারা বাংলাদেশ। তো মাল দিছে কেমন হয়েছে? ভালো হয়েছে না? ভালো হয়েছে না? এই গত পরশু ডক্টর ইউনূসের কাছ থেকে প্রাইজ পেয়েছে সিআইপি, নবম 10মবারের মতো বাংলাদেশের সিআইপি হয়েছে। ইনি নিজের মুখে আমাকে বলেছেন, আলহামদুলিল্লাহ। ইনি বলেন যে হুজুর, আল্লাহ তাআলা আমাকে 20,000 কোটি টাকা দিয়েছে, এবং বলতে যে আমি কসম খায়া বলি 1 টাকা হারাম নাই। সুবহানাল্লাহ। বলে আমার কোনো পুঁজি নাই, এই মাল আমার কোনো কিছু নাই। আমার একটা 3 রুমের ঘর ছিল, আমি ওই 3 রুমের ঘরের মধ্যে হযরত নানুপুরীকে মেহমান হিসেবে রাখতাম। সুবহানাল্লাহ। এক রুমে আমি আমার বিবি, আরেক রুমে আমার বাচ্চারা, আর আরেক রুমে হযরত নানুপুরী মেহমান হিসেবে থাকতেন। একটা বাথরুম ছিল, হযরত নানুপুরী আমার জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন। কি কোন আল্লাহ ওয়ালার দোয়া কেমন হয়? আর এখন হইল কি, চিটাং শহরে একটা বাড়ি, তার 88টা ফ্ল্যাটের একটা বাড়ি, 87টা ফ্ল্যাট আল্লাহ রাস্তা ওয়াকফ করে দিছে, আর একটা আমার নামে দিয়ে দিছে। ওটার মধ্যে আমার নেম প্লেট লাগাই দিছে। আরেকটা বাড়ি, তার 18,000 স্কোয়ার ফিটের বাড়ি, 18,000 স্কোয়ার ফিটের বাড়ি, 8 তলা। এটা পুরোটা ওয়াকফ করে নাই, কিন্তু পুরোটার দান মাদ্রাসাগুলোতে দান করে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এদেরকে আল্লাহ তাআলা এদেরকে সুস্থতার হায়াত দান করেন, এদেরকে আরো বেশি দেওয়ার তৌফিক দান করেন। তাহলে বোঝা গেছে মাল হইলেই কি হয় না, খারাপ হয় না। মাল হইলেই কি হয় না বলেন? তাহলে মাল লাগবে না? লাগবে না। লেকিন হালাল তরিকা না হারাম তরিকা? হারাম। হারাম 40 বছর টিকে না, হালাল 400 বছরে শেষ হয় না। এজন্য শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তাআলা, এক বিখ্যাত মানুষ ছিলেন শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ। তিনি বলতেন, আমি পৃথিবী গবেষণা করে দেখেছি, 2টো জিনিস আমি পৃথিবীর কোথাও দেখি নাই। এক নাম্বার কোন জালেমকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন এমনটি আমি কোথাও দেখি নাই। বুঝেন নাই কথা? কোন জালেমকে আল্লাহ তাআলা কি শেষ তক ছেড়ে দিয়েছেন এমনটি কোথাও দেখি নাই। 2 নাম্বার, কেউ যদি আল্লাহ রাস্তা দান করে সে ফকির হয়েছে এমন কাউকে পৃথিবীতে আমি দেখি নাই। কি হয়? তাহলে আল্লাহ রাস্তা দিলে কি হয় না বলেন? ফকির হয় না। আল্লাহ রাস্তা দিলে কি হয় না? আল্লাহ রাস্তা দিয়ে কেউ ফকির হয়ে গেছে, মসজিদ মাদ্রাসা দিয়ে কেউ ফকির হয়ে গেছে এমনটি পৃথিবীতে আমি কোথাও দেখি নাই। আর কোন জালেমকে আল্লাহ তাআলা ছাড় তো দিয়েছেন, লেকিন শেষ তক ছাড় দিয়েছেন এমন কাউকে আমি দেখি নাই। না, পুরা পৃথিবীতে কেউ দেখে নাই। পুরা পৃথিবীর ইতিহাসে কোন জালেমকে আল্লাহ তাআলা শেষ তক ছেড়ে দিয়েছেন এমনটি হয় নাই। তাহলে এই জালেম কি বলতো? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। এবার তাকে ধমক দিয়ে আল্লাহ তাআলা বলেন, এই কি ভাবছিস তুই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এটা আগেরটা চেয়ে ভয়ানক। সুবহানাল্লাহ। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? বলেন, তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? তুমি মাল কোত্থেকে অর্জন করেছো তোমাকে কেউ দেখে নাই, তুমি কি এমনটি ভেবেছ? তুমি মাল কোথায় খরচ করো তোমাকে কেউ দেখে নাই, তুমি কি এমনটি ভেবেছ? তুমি কোথায় কোথায় জুলুম করেছো তোমাকে কেউ দেখে নাই, তুমি কি এমনটি ভেবেছ? তুমি কোথায় কোথায় গুনাহ করেছো তোমাকে কেউ দেখে নাই, তুমি কেমনটি ভেবেছ? রাতের অন্ধকারে করা গুনাহ সেটাও আমি দেখি, দিনের আলোতে করা গুনাহ সেটাও আমি দেখি, লোকালয়ে করা গুনাহ সেটাও আমি দেখি। তুমি কি ভেবেছ তোমার উপরে কেউ তোমাকে দেখে না? বলেন 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 বলেন। এই শব্দগুলোই ছিল সাহাবীদেরকে সাহাবী বানাবার তাবিজ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে এই শব্দ। কেউ কি তোমাকে দেখে না? বলেন, দেখে। বলেন, দেখে। তুমি যখন মোবাইলে থাকো তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? তুমি বিমানে তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? তুমি দোকানে তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? তুমি অফিসে তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? তুমি একাকিত্বে তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? তুমি লোকালয়ে তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? বলেন না, দেখে। তুমি যে ফজরে ঘুমাচ্ছ তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? কি তুমি যে দোকানে বাংলা চিনি ইন্ডিয়ান চিনি গিয়ে বেশি ফেলছ, তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? তুমি যে মরা মুরগি দিয়া সাপ বানাইছ, তুমি কি ভেবেছ তোমাকে কেউ দেখে না? হ্যাঁ, বুঝেন না কথা? কোন পয়েন্টটা এখানে নাই বলেন? হ্যাঁ, এক শব্দই তো না, একটা শব্দ।
পুরা মানব জমিনকে, পুরা মানব হৃদয়কে তোলফাড় সৃষ্টি করার মতো শব্দ। তুই ভাবছিস কি তোকে কি কেউ দেখে না? এটাকে জুমলা খবরিয়া না বললে জুমলা ইস্তেফামিয়া কেন বলছেন? অ্যাসার্টিভ সেন্টেন্স না বললে ইন্টারোগেটিভ সেন্টেন্স কেন বলছেন? শুধু কলিজা দাগ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য বলেন? তুই কি ভাবছিস তোকে কেউ দেখে না? বলেন দেখে। আবার বলেন দেখে। এটা যদি ভেবে নিতে পারেন, এটা যদি মেনে নিতে পারেন, এটা যদি কলিজায় ঢুকাতে পারেন, তা আপনি হয়ে যাবেন মুহসিন। আপনি হয়ে যাবেন মুহসিন। আর আপনি যদি মুহসিন হয়ে যান, রব বলেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, কথা দিলাম আমি তোমার সাথে আছি, যাও। তুমি এটা কলিজায় ঢুকাও, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, এটা তোমার কলিজায় ঢুকাও যে আমাকে একজন দেখছেন। বলেন আমাকে একজন, সবাই বলেন এই কথা বলেন, আমাকে একজন দেখছেন, আমাকে একজন দেখছেন। কতক্ষণ দেখেন তিনি আমাকে? কোথায়? وما تكون في شأن وما تتلو منه من قرآن وما تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। তুমি যেখানেই থাকো না কেন, যে কাজেই করো না কেন, চাই কোরআনে কারিমে পড়ো না কেন, চাই নামাজেই পড়ো না কেন, চাই মসজিদেই থাকো না কেন, চাই বাজারেই থাকো না কেন, তুমি যে কোনো কাজেই করো না কেন, আমি তোমার সাথে আছি। আমি তোমার কি? أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد। এবার রব্বুল আলামিন বলেন তোরে আমি তিনটা দলিল দেই, তোকে যে আমি ক্ষমতা রাখি তোর উপরে দলিল দিব আমি তোকে, আর তোকে যে আমি দেখি এর উপরে আমি তিনটা দলিল দিব। এক নাম্বার, তোকে তো চোখ দুটো আমি দিয়েছি। তোকে তো চোখ কে দিছে? যে তোকে নয়, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যিনি চোখ দিলেন, যারা পৃথিবীর সমস্ত জানোয়ারগুলোকে যিনি চোখ দিলেন, যার চোখ দিয়ে তুমি আসমান দেখো, যার চোখ দিয়ে তুমি সূর্য দেখো, যিনি এতগুলো চোখ দিতে পারলেন তিনি কতটা দেখেন? মিল দেখছেন? মিল কি? আয়াসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবেছো তোমাকে কেউ দেখে না? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে দুটো চোখ আমি দেই নাই? সুবহানাল্লাহ। তুই ভাবছিস আমি তোকে দেখি না, অথচ তোকে দুটো চোখ তো আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলে কি? আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন। পড়ে না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোকে দুটো চোখ কি আমি দেই নাই? ওয়ালিসানা, যে জিহ্বা দিয়ে তুই বলছিস কে আমার পায়ের নিচে থেকে এটা হটাবা, যে জিহ্বা দিয়ে তুই বলছিস আমি পারি, যে জিহ্বা দিয়ে তুই বলছিস আমরা পালাই না, এই জিহ্বা তো তোকে আমি দিয়েছি। সুবহানাল্লাহ বলো। এই জিহ্বা তো তোকে কে দিয়েছে? আমি দিয়েছি। হ্যাঁ, আমি বক্তারে কি বলে? যে জিহ্বা দিয়ে বক্তৃতা করছিস এটা কিন্তু তোর না, এটা কিন্তু আমার দেওয়া। সুবহানাল্লাহ বলে। আমার মনে হয় সব বক্তা বাংলাদেশের সব বক্তাগুলোকে একসাথে রব বলে ওয়ালিসানা, যে জিহ্বা দিয়ে তুই ওয়াজ করছিস এই জিহ্বা কিন্তু আমার দেওয়া। সুবহানাল্লাহ বলে। তুমি আজকে এত বড়, আমি যদি তোমাকে দুটো চোখ না দিতাম পৃথিবীর কেউ তোকে জিজ্ঞেস করতো না। এখন তো তোমাকে নোবেল প্রাইজ দেওয়া হয়, আমি যদি চোখ না দিতাম তাহলে তোকে নোবেল প্রাইজ থাক দূরের কথা, 4 আনা পয়সা কেউ দান করতো না। কি তাইলে বোঝা গেছে তোমার নোবেল প্রাইজের নোবেল প্রাইজের মূলে আছে আমার দেওয়া চোখ। সুবহানাল্লাহ বলেন। তোমার নোবেল প্রাইজের মূলত কি আছে? আমার দেওয়া চোখ যদি না হইতো, মুশতাকুন নবী ভেবে তো দেখো, আমার দেওয়া চোখ যদি না হইতো তুই পড়তি কেমনি? তুই যদি পড়তে না পড়তি তুই স্টেজে বইতি কেমনি? তাহলে আমাকে বলেছে তোকে কি তুই চোখ আমি দেই নাই। সুবহানাল্লাহ বলে। উফ, শেষ করব শেষ। আমি তো 5 দিনে 5 সূরার প্রস্তুতি নিয়ে আসছি।
আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোকে দুটো চোখ দিয়েছি। বাকি মজার বিষয় হলো, আমার দেওয়া চোখ যদি আমার সিদ্ধান্ত মতে, আমার দেওয়া চোখ যদি আমার দেওয়া ক্যাটালগ মতে তুমি ইস্তেমাল করো, কথা দিলাম এই চোখ কবরে, হাসরে, মিজানে, কবরে, হাসরে, কবরের পরে কবরে থাকবে না, আবার হাসরে ফেরত দিব, ফেরত দিয়ে এই চোখকে এই পরিমাণ যোগ্যতা দিব, ময়দানে মাসরে তুই এই চোখ দিয়ে সরাসরি আমাকে দেখবি। দুনিয়াতে 70টা বছর আমার দেওয়া সিদ্ধান্ত মতে চোখের ইস্তেমাল করো, কথা দিলাম দুনিয়াতে 70 বছর আমার দেওয়া সিদ্ধান্ত মতে, আমার দেওয়া ক্যাটালগ মতে চোখের ইস্তেমাল করো, কথা দিলাম জান্নাতে আবার ফেরত দিব। শুধু ফেরত দিব না, এই পরিমাণ যোগ্যতা দিবে, তোর চোখ দিয়ে তুই আমাকে দেখবি। দুনিয়াতে তোর চোখকে তো আমি তোর চোখকে তো দেখার যোগ্যতা দিয়েছি ঠিকই, লেকিন তোর চোখ দিয়ে তুই তো তোর চোখও দেখিস না, তোর চোখ দিয়ে তুই তোর নাকটাও দেখিস না। কি তোমার চোখ দিয়ে তুমি সব দেখো? রব্বে কারীম বলেন তুই কেমনে সব দেখিস? তোর চোখও তো তুই জীবনে দেখিস নাই। সুবহানাল্লাহ বলেন। তোর নাকের ডগাও তো আমি দেখতে দেই না। সুবহানাল্লাহ। তাহলে এটা দিয়ে এটা আর এটাকে বন্ধ রাখছে কি লিগা? কি করব, মন তো চায় চোখের উপরে বলি, আলহামদুলিল্লাহ চোখের উপরে বললে 2 ঘন্টা বললো। চোখকে সবচেয়ে নাজুক বানিয়েছেন চোখ, মানবদের সবচেয়ে নাজুক অঙ্গ বানিয়েছেন চোখ, সবচেয়ে দুর্বল বানিয়েছেন চোখটাকে, লেকিন চোখটাকে সেফটি দেওয়ার জন্য চোখের উপরে যে বাউন্ডারি দিয়েছেন, এখানে যেই বাউন্ডারিটা, যে হাড্ডির বাউন্ডারি দিয়েছেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে এই হাড্ডিটা সবচেয়ে বেশি শক্ত। এটা সবচেয়ে বেশি শক্ত। সুবহানাল্লাহ বলেন। এটা চোখের বাউন্ডারিটা, এটা সবচেয়ে বেশি শক্ত হাড্ডি। সুবহানাল্লাহ বলেন। এরপরে তোর চোখকে সেফটি দেওয়ার জন্য আমি তোর চোখের উপরে একটা পর্দা এঁটে দিয়েছি, এটার মধ্যে অটো স্প্রিং লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটার মধ্যে অটো স্প্রিং লাগিয়ে দিয়েছি, এটার মধ্যে অটো স্প্রিং লাগিয়ে দিয়েছি, এটার মধ্যে অটো লাগিয়ে দিয়েছি। অটো প্রতি 8 সেকেন্ডে এটা একবার তোর চোখে মারতেই হয়, ইচ্ছায় অজান্তে তোর মারতেই হয়। সুবহানাল্লাহ বলেন। 3টা গ্রন্থি দিয়ে চোখে আল্লাহ তাআলা পানি সাপ্লাই দেয়, 3টা ছিদ্র আছে এখানে যেটা দিয়ে পানি সাপ্লাই দেয়। এই চোখে 3টা, এই চোখে 3টা পানি সাপ্লাই দেয়। এই পানি সাপ্লাই দেওয়ার পরে 8 সেকেন্ড পরে যদি এই চোখটা এভাবে বাড়ি দিয়ে এই পানিগুলোকে সম্প্রসারিত করে না দিত, ছিটিয়ে না দিত, এই পানি এখান দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যেত। এবার রব্বে কারীম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তোর চোখের পানি যদি আমি শুকিয়ে দেই, তোর চোখের পানি যদি আমি শুকিয়ে দেই, পৃথিবীর কোন টেকনোলজি, পৃথিবীর কোন সায়েন্স পারবে না তোর চোখকে আবার ফিরিয়ে দিতে। তোর চোখটাকে আমি যদি ছিনিয়ে নেই, পৃথিবীর কোন শক্তি পারবে না তোকে চোখ আবার দিতে। এই চোখ আমার দেওয়া চোখ, আমার দেওয়া চোখ, আমি দিয়েছি চোখ, আমি দিয়েছি। এজন্য কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আপনি মুমিনদের পুরুষগুলোকে বলে দেন ভিন নারীর চোখের সামনে আসার সঙ্গে সঙ্গে এটা যেন সে নিচু করে। সুবহানাল্লাহ। এটা যেন কি করে? হাদিসে কুদসি রাসূল বলেন, কটা বাজে? থাক। আলাম নাজআল লাহু আইনাইন, পড়েন। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। হায় তোকে দুটো চোখ আমি দিয়েছি, তোকে দুটো ঠোঁট আমি দিয়েছি। ঠোঁটগুলো তোকে কেন দিয়েছি জানিস? ঠোঁটগুলো তোকে কেন দিয়েছি জানিস? 1 নাম্বার ঠোঁট দিয়েছি তোর সৌন্দর্য বর্ধনের জন্য, 2 নাম্বার ঠোঁট দিয়েছি ভিতর থেকে কিছুকে বের করতে দেয় না, আর ভিতর থেকে বাইরে থেকে কিছুকে ঢুকতে দেয় না তোর ইচ্ছা ছাড়া। সুবহানাল্লাহ। তোর ঠোঁট বানিয়ে দিয়েছি তোর মুখ গহ্বরের জন্য ঢাকনা। সুবহানাল্লাহ। এমন ঢাকনা বানিয়ে দিয়েছি যেটার জন্য অটো মেশিন, যেটার জন্য তোমাকে এখানে কোনো ছিটকিনি লাগাতে হয় না। এটা ছিটকিনি এখানে সেট করে দিয়েছি, এখানে যদি এরাদা হয় এটা হা হয়ে যায়, এখানে যদি এরাদা হয় এটা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে না। এটাকে তাআন লিফামিহি, তোর মুখগহ্বরের জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এটা তোর জন্য ঢাকনা দিয়েছি। আর কি করবি তুই? আর এই ঠোঁট আমি কেন দিয়েছি জানিস? তোর মুখ থেকে, তোর হাত থেকে, তোর ঠোঁটে তোর খাবারকে রিসিভ করবে। সুবহানাল্লাহ বলেন। আপনার হাত থেকে খাবার রিসিভ করে কে?
দেন, দেখান না, দেখান রিসিভ, দেখান, দেখান। মা খাবার দেয়, কে রিসিভ করে? সুবহানাল্লাহ। ওয়াশাফাতাইন, দুটো ঠোঁট আমি তোকে দিয়েছি, কতটা যত্ন করে তোকে দুটো ঠোঁট দিয়েছি, কতটা ভালোবেসে তোকে দুটো ঠোঁট দিয়েছি। তুই দুটো ঠোঁট তোকে আমি দিয়েছি, কেন জানিস? কেন জানিস? খাবার সাহায্যের জন্য ঠোঁট দিয়েছি, তোর মুখের সৌন্দর্যের জন্য ঠোঁট দিয়েছি, তোর ভিতর থেকে যেন কিছু বাইরে পড়ে না যায় এই জন্য ঠোঁট দিয়েছি, বাইরে থেকে ভিতরে কিছু ঢুকে না যায় এই জন্য ঠোঁট দিয়েছি। আর কি দিয়েছি জানিস? ঠোঁট দিয়েছি তোকে কেন? ঠোঁট দিয়েছি তোকে তোর হাত থেকে খাবার রিসিভের জন্য ঠোঁট দিয়েছি। আর কেন জানিস? কথা বলার জন্য ঠোঁট দিয়েছি। আর কেন জানিস? কোরআনে কারীম পড়ার জন্য তোকে ঠোঁট দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আমি তোকে ঠোঁটকে ভেবে দিয়েছি, তোর ঠোঁটের মধ্যে আমি কি পরিমাণ যোগ্যতা রেখে দিয়েছি। তোর কলিজায় যখন কোনো কথা আসে, তোর কলিজা এটা তোর ব্রেনকে দেয়, কলিজা থেকে ব্রেনে চলে আসে। কলিজায় যে কথাটা আসে এই কথাটা তোর ব্রেনে চলে যায়, তোর ব্রেন থেকে এই কথাটা জিহ্বায় চলে যায়, জিহ্বায় চলে যায়, এবার ঠোঁট দুটো এটাকে বের করে দেয়। সুবহানাল্লাহ। কি বলে? তো ঠোঁট এটাকে আমি খেলনা হিসাবে দেই নাই, আমার বিরুদ্ধে বিদ্রোহের জন্য এটাকে দেই নাই। সুবহানাল্লাহ। ওয়ালিসানা, তোকে একটা জিহ্বা আমি দিয়েছি, তোকে জিহ্বাটা আমি দিয়েছি। কেন দিয়েছি জিহ্বা? এক নাম্বার তোর জিহ্বা, এক নাম্বার দিয়েছি তোর জিহ্বা নেড়ে চেড়ে খাবার ভিতরে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুই নাম্বার তোকে জিহ্বা দিয়েছি আমি স্বাদ আস্বাদন করার জন্য। একটা গোশতের টুকরা জিহ্বার মধ্যে 30,000 খাবারের যোগ্যতা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 30,000 স্বাদ আস্বাদনের যোগ্যতা রব্বে কারীম এক জিহ্বার মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার তোকে যে তোর জিহ্বাকে দিয়েছি কথা বলার যোগ্যতা দিয়েছি, তোর জিহ্বাকে কথা বলার যোগ্যতা দিয়েছি, তোর জিহ্বাকে এমন যোগ্যতা দিয়েছি তোর জিহ্বার 1 সেকেন্ডের দাম 10 দুনিয়া বরাবর জান্নাত বানিয়ে রেখেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। তোর জিহ্বার আমি কত দাম দিছি? তুই যদি তোর জিহ্বাকে একবার ইস্তেমাল করিস আমার তাসবিহ দিয়া সুবহানাল্লাহ, তুই যদি সুবহানাল্লাহ তোর জিহ্বা দিয়ে আমার একবার বলিস, আমি কথা দিলাম আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী নাকি তোকে দিয়ে দিব। তোর জিহ্বা ভেবে দেখ তো, তোর জিহ্বা আমি কেন দিলাম? সুবহানাল্লাহ। কি তোর জিহ্বাকে আমি কেন দিলাম? তোর জিহ্বাটাকে আমি কেমনে বানাইলাম? তোর জিহ্বাকে আবার আমি বানিয়ে ওয়ালিসানা, তোর জিহ্বাকে বানিয়ে আমি সারা দুনিয়ার সমস্ত বিমারিকে বলে দিয়েছি, অসুস্থতাকে বলে দিয়েছি, ব্যথাকে বলে দিয়েছি খবরদার আমার বন্ধুর জিহ্বাকে জীবনে স্পর্শ করবি না। আর জিহ্বাকে বলে দিয়েছি খবরদার জীবনে তুই কখনো ব্যথা হবি না। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর যত মেডিকেল সায়েন্স আছে, সারা দুনিয়ার আমেরিকা বলেন আর রাশিয়া বলেন আর জাপান বলেন, সারা দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্সে জিহ্বা বিশেষজ্ঞ কোনো স্পেশালিস্ট নাই। সুবহানাল্লাহ। কোন কি বলছি? কোন জিহ্বা স্পেশালিস্ট নাই, টাং স্পেশালিস্ট নাই। নাক কান গলা তো আছে, চোখ তো আছে, আই তো আছে, দাঁত তো আছে, ওরাল তো আছে, ব্রেন তো আছে, লেকিন জিহ্বা নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিসানা, না না জিহ্বা কেন হবে? আমি জিহ্বাকে বলেছি ফাযকুরুনি আযকুরুকুম, আমি জিহ্বাকে বলেছি উযকুরুল্লাহ কাসীরা, আমি জিহ্বাকে বলেছি বেশি বেশি করে তুমি জিকির করবা। জিহ্বা যদি ব্যথা হয়ে যায় বেশি আর পারবে না, এজন্য আমি জিহ্বাকে বলে দিয়েছি খবরদার তুই কখনো ব্যথা হোস না। ব্যথাকে বলে দিয়েছি খবরদার আমার বন্ধু জিহ্বাকে কখনো স্পর্শ করবি না। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, ওয়ালিসানা, আমি তোকে একটা জিহ্বা আমি দিয়েছি, এটার দাম কত দিয়েছি? এটার 1 সেকেন্ডের দাম জান্নাত লিখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটার 1 সেকেন্ডের দাম জান্নাত লিখে দিয়েছি। ওয়ালিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোকে আবার আমি এভাবে ছেড়ে দেই নাই, গরু আর ছাগলের মতো তোকে আমি এভাবে ছেড়ে দেই নাই, তোকে আমি রাস্তাও দেখিয়ে দিয়েছি, এটা জান্নাত এটা জাহান্নাম। তোকে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, আমি তোকে রাস্তাও দেখিয়ে দিয়েছি। প্রথমত তোর আকল দিয়েছি রাস্তা দেখার জন্য, তোর বিবেক দিয়েছি রাস্তা দেখার জন্য, গরুকে বিবেক দেই নাই।
তোর বিবেক দিয়েছি রাস্তা দেখার জন্য, 2 নাম্বার রসুলদেরকে পাঠিয়েছি, সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার কিতাব পাঠিয়েছি, 4 নাম্বার মুবাল্লিগিনদেরকে পাঠিয়েছি, 5 নাম্বার বক্তাদেরকে পাঠিয়েছি, সুবহানাল্লাহ বলেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন ফালাক্তাহামাল আকাবা। আল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ যেন আল্লাহ আগামীকাল পর্যন্ত আমার হায়াত দেয়। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীমের সাথে আমাদের লাগন পয়দা করে দেন, দিল লাগায়া দেন, দিল লাগায়া দেন। কোরআনের সাথে আমাদের দিল কি, দিল লাগায়া দেন। আল্লাহ এই তাফসীরুল কোরআন মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।